আচ্ছা ওটা পরে শুনেন আপনাকে থানায় অভিযোগ থানায় যে অভিযোগ করেন জি এখানে অবশ্যই এটা তদন্ত করে ব্যবস্থা করার কথা একটা মেয়ের মুখ ঢাকা আমাদের কথা বলি শোনেন আমি ছোট্ট করে একটা কথা বলি আপনাদের যে পেজগুলো থেকে আসে যে পেজগুলো আছে তার ওই যে আইডিটা আছে আইডি ওইটা ভাইয়া সব সময় লাইভ করার সময় উনি লাইভ করে ওনার সাথে আমরা কথা বলতে চাই শুনেন আপনারা তো সরাসরি এত জন কথা বলতে পারবেন না আপনাকে অভিযোগটা দিয়ে আসেন আমাদের জবসে একটা পেজ আছে পেজের ভিতরে আমাদের বদনাম করা আমাদের মেয়ে সাইডে আমি বুঝতে পারছি আমার কাছে জবসে वाला পেজ আসলে তাহলে তুমি বলবেন যে আসলে এখানে কি পেজ আছে না পেজের ভিতরে কোনো খারাপ সমস্যা করা বল পেজের ভিতরে তাহলে তো সব করতে পারে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে শুনেন আপনারা অভিযোগ করেন আপনারা অভিযোগ করেন পুলিশ প্রশাসন কি করে আপনারা দেখেন হ্যাঁ আপনারা যদি না অভিযোগ করেন এখানে বেশি অভিযোগ করেন চলেন আমরাও যাচ্ছি চলেন জি চলেন মীমাংসার জায়গায় তো হ্যাঁ আপনারা থানায় যান এখানে যতটুকু করে আসলে আমরা জানাইছি আমরা প্রতিবার থানায় যান আইন আমরা থানায় চাই আইনি মন্ডল যাবেন আইনি যাবেন খেলা হয় মাঠে তাহলে কে লাইভে আসে ওই লোকটা এখন বলতেছে পেজ নাকি এদের না থানায় যাই এখন বলতেছে পেজ নাকি এনাদের না আচ্ছা ভাই আপনি একটু ওনাদেরকে সাইড দেন ওনারা থানায় যাবেন ঠিক আছে আচ্ছা কলার থানা না তোমরা কয়জন থানায় যাও কয়জন এখানে কি করেন সবাই চলে এখানে থেকে লাভ এখানে আমরা একটু এই লোকটাকে একটু দেখতে চাই হ্যাঁ দেখবেন আপনারা বলছেন কে ছাড়ছে আপনারা অভিযোগ দেন আপনারা এই লোককে দেখবেন এখানে ফেস মালিতে শব্দ বেড়ে যাবে ভাই, পরে এখানে আইডি কার্ড আছে পরিচয় আছে এখানে শব্দ বেড়ে যাবে তারা বিভিন্ন তাল বানা করছে বলছে এই পেজের অ্যাডমিন 6 7 আমাদের এখানে কেস মামলা বা আমরা এখানে মোকদ্দমা করতে আসি উনি নিজে ছাড়ে ওনাদের স্টুডেন্ট বা ওনাদের স্টুডেন্ট থেকে শুনে কত বড় নিকৃষ্ট হলে এরকম ভাষা ইউজ করতে পারে তার যদি একটা টিচারে কত বড় উনি কি আসলে উনি কি আসলে সুশিক্ষিত শিক্ষক উনি কি আসলে ওনার প্রতিষ্ঠানে তো শিক্ষার্থী আছে উনি কি আসলে আমাদের পেজ থেকে আমাদের থেকে তো কখনো বলা হয়নি আজ পর্যন্ত কোনোদিন বলতে পারবে যে আমাদের প্রতিষ্ঠান কখনো বলছে যে ওদের স্টুডেন্ট আমরা খারাপ জানতে চাই কখনোই বলেন এটা আমরা জানতে চাই উনি কি আসলে সাধারণ মস্তিষ্কের মানুষ আমি এটা অবশ্যই জানতে আমরা চাই এখানে মামলা করতে আসিনি কেমন মেন্টালিটির মানুষ উনি কেমন মেন্টালিটির মানুষ এরকম ফেসবুকে এমন পোস্ট করে ওনার কি মেন্টালিটি ঠিক আছে কখনো উনি কি স্বাভাবিক মস্তিষ্কের মানুষ একটা মেয়েকে সাধারণ মেয়েকে কেন হোটেলের মেয়ে বলবে ওর সঙ্গে হোটেলে যায় সোলেনের সঙ্গে হোটেলে যায় আমার বন্ধু কারোর সঙ্গে হোটেলে যায় না কিন্তু কেন বলবে আমি পেজের অ্যাডমিনকে 5 মিনিটের মধ্যে এখানে চাই একটা স্টুডেন্ট এখান থেকে যাবে না কেন বলবে ওর মেন্টালিটি কত বড় আমার বন্ধুকে পোস্ট নিয়ে বলবে আমরা এখানে মামলা 5 করতে আসি মিনিটের না মধ্যে আমরা 5 মিনিটের কিছু মধ্যে করতে আমি আসি চাই আমরা শুধু ওনাদের থেকে জানতে চাই হ্যাঁ তার প্রমাণ আমরা সব প্রমাণ নিয়ে এসেছি প্রমাণ নিয়ে এসেছি আমরা আমাদের জবের নাম উল্লেখ করে বলা হয়েছে এবং তাদেরকে ছবি ব্যবহার করে বলা হয় যে এরা হোটেলের মেয়ে আমার বোন তো কারোর সঙ্গে হোটেলে যায় না আমার বোন ওখানে কোর্স করে আমরা ওনাকে সবার সামনে টিভি চ্যানেলে ক্ষমা চাইতে হবে উনি দেবো না কোনো স্টুডেন্ট কেমন কোনো মন্তব্য আমরা এখান থেকে যাবো না ক্ষমা না ছেড়ে যাবো না ওনাকে জুতার মালা পরে ঘুরাবো ঢাকা শহর আমরা এখান থেকে একটা স্টুডেন্ট যাবো না উনি কেমন মেন্টালিটির মানুষ আমার বোনকে কেন হোটেলে মেয়ে বলবে আর ওনাদের এই পেজে কে আছে উনি বলতেছে উনি নাকি ছাড়ে নাই তো ওনাদের এখানে কে আছে এখন বলছে তাদের পেজে অ্যাডমিন নাকি অনেকজন আমরা সেই অনেকজনকে চাই এখন বলছে তাদের পেজের অ্যাডমিন অনেকজন 10-12 জন আমরা অ্যাডমিনকে চাই 10-12 জনকে চাই আমরা তাদের ফেস দেখবো উনি অ্যাডমিন না সমস্যা নাই আমরা ওই 10-12 জনকে দেখবো পরিবার সে যাই হোক সে যে কোনো ব্যক্তি হোক উনি প্রকাশ্যে ক্ষমা যাবে আপনার মিডিয়া নিয়ে আসেন উনি প্রকাশ্যে ক্ষমা যাবে তারপর থানায় যাবো একটা স্টুডেন্ট যাবে না এখান থেকে যাবো এবং আমাদের টাকা দেওয়া লাগবে আপনারা চাইলে ওদের স্টুডেন্ট ওদের প্রতিষ্ঠানে উনি করছে যে কোন সহকারে আছে এই যে দেখেন নাকি এই পোস্টটাই সুবিধা না না দীর্ঘদিন থেকে দেওয়া হয়েছে আমরা থানায় মামলা করেছি আমাদের পোস্টে কমেন্টে গিয়ে এইসব পোস্ট দেওয়া হয়েছে খারাপ মন্তব্য করার আগে ওনার বাবা উচিত ছিল যে এখনো কোনো কথা বলার মতো অবস্থা নেই কারণ আমরা বুঝতেই পারছি না আসলে তাদের অভিযোগটা কি অভিযোগ যেটা থাকবে সেটা তারা আইনগতভাবে করুক এখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছে তাদেরকে বলা হচ্ছে আপনারা আইনের আশ্রয় নেন তাই না আচ্ছা আমি যে বলছে আমি একটা লাইভে কখনো দেখেছে যে আমি এসে তাদের সম্বন্ধে একটা খারাপ কথা বলেছি দেখাতে বলেন
একটা খারাপ কথা বলেছি? এরকম একটা পেজ, একটা ভিডিও দেখান যেখানে আমি আপনাদের সম্পর্কে খারাপ বলেছি, একটা। এটাই তো দেখতে চাচ্ছি। আমি তো এখানে, আমি তো বলছি, কিন্তু আমি আপনার সম্পর্কে খারাপ কিছু বলেছি এখানে? আপনি চলার না খারাপ কিছু ভালো কিছু আমি এখানে কি? আমাদেরকে ভালো কিছু বলা আমি হয়েছে। সেটাই বলছি। এখানে কে কথা বলছে? এই পেজ থেকে কে কথা বলছে? আপনারা দেখেন এই পেজ থেকে কে কথা বলছে? এই যে ভাইয়া উনি বলছে যে ওনার কাছে